আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি ঋতু। আমি রাজ। আজকে যেহেতু বছরের শেষ দিন, 31st নাইট, তো আজকে আমরা কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। লেটস স্টার্ট। আমাদের এই 31st নাইটের উপলক্ষে কিছু করার ইচ্ছা ছিল না, তাও রাহাত বলল তাই করলাম। আমরা আজকে বারবিকিউ করব, তার জন্য বাসায় থাকা মুরগির মাংসগুলোই নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিলাম মুরগির মাংসগুলো। এই মাংসগুলোকে ধুয়ে নেব, অনেক ঠান্ডা পানি। এই যে আমাদের মাংসগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমরা মাংসে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো মাংসগুলোকে। এখন এটাকে ভালো মতো মাখিয়ে নেব। এই যে আমরা মাংসগুলো ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়েছি এবং একটা মশলা বানিয়েছি, এগুলাকে এখন মাখাবো। যে মশলাগুলো ঢেলে দিলাম মাংসের ভিতরে এবং ভালো মতো মাখিয়ে নেব, যাতে মাংসের ভিতরে ভালো করে ঢুকে। এটা রাহাতের অনেক পছন্দের খাবার, তাই না? হ্যাঁ, আমরা বাসায় প্রায় ট্রাই করি, কিন্তু গ্রিল আরেকবার করেছিলাম, সেটাই সবাই হেল্প করছিল, কিন্তু আজকে আমাকে কেউ হেল্প করবে না। করবে, রাহাত হেল্প করবে, তাই না? হ্যাঁ। ভিতরে কেটে নিয়েছিলাম, এটার ভিতরে ভালো মতো মশলাগুলো ঢুকিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো মতো মাখিয়ে নেওয়া শেষ। এখন এই প্লেটটা দিয়ে ঢেকে দেব, ঢেকে রেখে দেব 1 ঘন্টার মতো। আমরা এই কাঠগুলো ভালো মতো পুড়িয়ে তারপরে কয়লা বানিয়ে গ্রিল বানানো শুরু করব। আমরা জালি দিয়ে দিচ্ছি। এই যে তেল ব্রাশ করে নিচ্ছি। যে মাংসগুলো মেখে রেখেছি, এখন ওগুলো আবার একটু মাখিয়ে নেব। এখন এগুলো দিয়ে দেব। আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি, এখন লেগে যাবে না। সবগুলো একসাথেই দিয়ে দিচ্ছি, দ্বিতীয়বারে করলে অনেক টাইম লেগে যাবে। এখন একটা চার্জার ফ্যানের সাহায্যে বাতাস দিয়ে নেব। তো হয়ে গেছে, এই জন্য রিপিট করে দিচ্ছি। বেশি ভাজা হতে হতে পুড়েই যাচ্ছে। যেখানে মাংসগুলো মাখিয়েছিলাম সেই অবশিষ্ট বেটারগুলো এখন এখানে ব্রাশ করে দিতে হবে।
এখন খাওয়া দাওয়ার পালা। সবার প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছি। তারপর রুটি দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।